আল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবী গো, আমার মনে হয় আপনার মাথার নিচে যেই বালিশটা থাকে ওই বালিশটাও খেজুরের পাতা ওর মধ্যে দিয়ে শক্ত বালিশ, আপনার বোধহয় কষ্ট হয়, এই জন্য বোধহয় আপনি কান্দেন। আমার নবী তখনও কোনো কথা বলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবী গো, আমার মনে হয় আপনার মায়ের কথা মনে পড়ে গেছে, আমার মনে হয় আপনার বাবার কথা মনে পড়ে গেছে। নবী গো, আপনার মায়ের কথা চিন্তা করে হয়তোবা আপনি কাঁদেন। আপনার মা আপনি বেশি দিন দেখেন নাই, 6 বছর বয়সে মা আপনার দুনিয়ার থেকে চলে গেছে। ও বন্ধু, এতিমের চাইতে সব চাইতে বড় এতিম আমার নবী। সব চাইতে বড় এতিম কে, জোরে কন। আজকে বিকেলে একটা ছেলে গজল গাইল, আমি এতিম হওয়ার পরেও কাঁদি না কেন জানো? কারণ আমার বিশ্ব নবী নিজেও এতিম ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, আপনার বাবার কথা হয়তো মনে পড়ে গেছে, মায়ের পেটের মধ্যে থাকাকালীন আপনি বাবাকে হারাইছেন। নবী গো, আপনি বোধহয় বাবার কথা চিন্তা করে কাঁদেন। আমার নবী কোনো কথা বলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, আমার মনে হয় আপনার প্রথমা বিবি খাদিজাতুল কুবরার কথা চিন্তা করেন। আপনার মনে হয় আপনার সন্তান সন্ততিগুলোর কথা চিন্তা করেন। আপনার অনেক সন্তান আল্লাহ দিয়েছিলেন, আবার দুনিয়া থেকে নিয়ে গেছেন। আমার নবীজির একটা মেয়ে ছাড়া আর কোনো বড় ছেলে ছিল নাকি? কোন ছিল? অনেক ছেলে আল্লাহ তাআলা দিয়েছেন, আবার নিয়ে গেছেন। ও নবী, আপনি বোধহয় এই জন্য কাঁদতেছেন। আমার নবী ডাক দিব না, আয়েশা রে, আমি আমার বাবার জন্য কান্দি না, আমার মায়ের জন্য কান্দি না রে আয়েশা। ও আয়েশা, আমার সন্তানের জন্য আমি কান্দি না, আমি খেজুরের পাতার উপর ঘুমাই এই জন্য কান্দি না। আয়েশা রে, আমি কান্দি আমার গুনাহগার এতিম উম্মতের জন্য। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতের কি হবে আয়েশা? কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? এই জন্য আমি কান্দি। শুধু তাই নয়, আরে বন্ধু, আমার জবান থেকে হয়তো আপনারা শুনেছেন আল্লাহর নবী 3 দিন পর্যন্ত পাহাড়ের গুহায় কেঁদেছেন। জোরে কোন কয়দিন? ও বন্ধু, আজকে আমরা যাদের ভোট দিয়া